একই দিনে একই কেন্দ্রে চলছিল ভোট গ্রহণ। তার সাথেই জন্ম হলো ছোট্ট এক খালেদার। দীর্ঘদিন পর নির্বাচন হওয়াতে জীবনের প্রথম ভোট দেওয়ার স্বপ্ন নিয়ে কেন্দ্রে গিয়েছিলেন আম্বিয়া, কিন্তু ফিরলেন কোলে নবজাতক কন্যা নিয়ে। আসছি ব্যালট বাক্সের পাশে শুরু হওয়া নতুন এক ব্যতিক্রমী গল্প নিয়ে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান আম্বিয়া খাতুন। নতুন ভোটার হিসেবে প্রথমবার ব্যালট দেওয়ার আগ্রহে অসুস্থ শরীর নিয়েও হাজির হন তিনি। ভোট দেওয়ার আগেই শুরু হওয়া প্রসব বেদনায় স্বজন ও স্থানীয়দের সহায়তায় কেন্দ্রের অন্য একটি কক্ষে নেয়ার পর সেখানেই জন্ম নেয় তার দ্বিতীয় কন্যা সন্তান। নির্বাচনের দিনেই জন্ম হয় শিশুটির নাম রাখা হয়েছে খালেদা জিয়া। দল ও বিএনপির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই এই নাম রাখা হয়েছে জানিয়েছে পরিবার। আমি খালেদাকে ভালোবাসি বা সেই দল করি, এই কারণে এই উপলক্ষেই নির্বাচনের দিন তাই তার নাম দেওয়া হয়েছে বেগম খালেদা। বেগম খালেদাকে ভালোবাসে ছোট থেকেই। আমার বাপ দাদারাও এই বিএমপি করে গেছে, সেই উপলক্ষে ভোট দেওয়ার জন্য আমার স্ত্রী ভোট কেন্দ্রে গেছিল, ওখানে যা ব্যথা শুরু হয়েছে। সিরিয়ালে দাঁড়ানোর উপর আমার প্রসব যন্ত্রণা শুরু হয়। তারপর আমার সঙ্গে দাইমা ছিল এবং আত্মীয় স্বজনও ছিল, তারা আমাকে একটা ক্লাসরুমে নিয়ে যায়। ওখানেই ডেলিভারি হয়। তো বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, সে মারা গেছেন। সেই আনন্দেই আমরা তাকে, আমার মেয়ের নাম রাখছি বেগম খালেদা জিয়া। স্বজনরা জানিয়েছেন শিশুটির সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া চান তারা। ভোটের দিনে শিশুটির জন্ম যেন একটি পরিবারের নয়, পুরো এলাকার স্মৃতিতে জায়গা করে নিয়েছে। ভোট দিতে গেলে পারে প্রসব বেদনা উঠছে, লাইনে দাঁড়ালি পারে প্রসব বেদনা উঠলে পারে ক্লাসরুমে নিয়ে যায় ডেলিভারি করে। হওয়ার পরে তখন আমরা বলছি যে যেহেতু এত ইচ্ছার কারণে, যেহেতু আমার ভালোবাসে তারেক জিয়া, ভোটে দাঁড়াইছে, এই কারণে ভোট দিবে নিয়ে গেছে। যেহেতু ভোট দিতেই যেহেতু আমার বাস্তি জন্মিছে, সেই ক্ষেত্রে মনে করেন যে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমার বাস্তির নাম রাখছি, সবাই মিলে আমরা খালেদা জিয়া রাখছি। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি আবেদন করব এই ফ্যামিলির পক্ষ থেকে, যেহেতু এত আগ্রহ স্বরে ভোট কেন্দ্রে সে উপস্থিত হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণের মধ্যে দিয়ে ভোট সম্পন্ন করেছেন, সেই হিসাবে এই ফ্যামিলি থেকে যেন বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কিছু তাদের দেওয়া হয়। ভোটের দিন এমন ব্যতিক্রমী খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা নবজাতকের পরিবারকে ফুলের শুভেচ্ছা ও শিশুটির জন্য নতুন পোশাক, জন্ম নিবন্ধনের ব্যবস্থা ও মায়ের জন্য পুষ্টিকর খাবার সহ নগদ অর্থ সহায়তা দেন। এবং তখনই আমরা চিন্তা করেছি যে এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত। তাই আমরা তার যেহেতু জন্মসনদের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন, তিনি তার জন্ম সনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী, মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি এবং এটিও আমাদের জন্য একটা গৌরবের বিষয়। গেল 12ই ফেব্রুয়ারি ইতিহাস শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ থাকেনি, একই সাথে লিখে দিয়েছে এক নবজাতকের জীবনের প্রথম অধ্যায়। নিউজ ডেস্ক, RTV।